সুপ্রিয় দর্শক, ধনেপাতার ভর্তা আমরা সবাই পছন্দ করি। আজকে আমি খুব সহজে ধনেপাতার ভর্তা করে দেখাবো। চলুন দেখি আমি কিভাবে ধনেপাতার ভর্তা করেছি। এর জন্য আমি সরষের তেল নিয়েছি। একটি প্যানে সরষের তেল নিয়েছি, আপনারা চাইলে সয়াবিন তেলও নিতে পারেন। খুব অল্প পরিমাণ তেল নিয়েছি। 2টা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি, একটু মোটা কুচি আছে। আর 8-10 কোয়া রসুন নিয়েছি। আর নিয়েছি 5-6টি কাঁচামরিচ। অল্প একটু লবণ দিয়ে হালকা নেড়েচেড়ে আমি একটু নরম করে নেব। যেহেতু আমি খুব কম তেল ব্যবহার করেছি, তাই এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে কম আছে একটু সফট করে নেব। কিছুক্ষণের মধ্যেই পেঁয়াজ, রসুন এবং মরিচটা অনেকটাই সফট হয়ে গেছে। এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা 2 আঁটি ধনেপাতা দিয়ে দিয়েছি। এখন ধনেপাতা খুবই রিজনেবল, আমরা চাইলেই ধনেপাতাটা এখন ভর্তা করেও খেতে পারি। ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তাতে ধনেপাতাও সফট হয়ে যাবে এবং পানিটা অনেকটা শুকিয়ে যাবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, তাতে ধনেপাতার ডাঁটাগুলোও বেশ সফট হয়ে যাবে। চুলার আঁচ খুব বেশি না, মাঝারি আছে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে গেছে। আমি ধনেপাতাটাকে ভেজে ফেলিনি, শুধুমাত্র একটু নরম করেছি। এবার আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে এটাকে ব্লেন্ড করে নিব। চাইলে কেউ শিলপাটাও বেটে নিতে পারেন। এই ভর্তাটা করতে খুব বেশি সময় লাগে না, চাইলেই আপনারা সহজে এটি তৈরি করতে পারেন। এবার আমি এই স্বাদ বাড়াতে একটি কাঁচা পেঁয়াজ দিয়ে দিব। চাইলে কেউ এই অবস্থায় সরষের তেলও দিতে পারেন। ঝালটা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি ভর্তা তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এই ভর্তার আসলেই জুড়ি নেই। আমরা বাঙালিরা ভর্তা খেতে খুবই পছন্দ করি। গরম ভাতের সঙ্গে ভর্তা আমাদের আসলে স্টার্টার। আমি ধনেপাতার একটা প্ল্যাটার সাজিয়ে দেখাচ্ছি। ভাতের সঙ্গে শুকনো মরিচ, ধনেপাতা ভর্তা আর 2টি ধনেপাতার বড়া দিয়েছি। এই বড়ার রেসিপিটাও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।